আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন ডক্টর এবং সুইং মেশিন রিপেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা দেখাবো FDM সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিনের শর্টকাট অল প্রোগ্রাম। আমরা শুরুতে এই মেশিনের মডেল নাম্বারটি দেখে নেই, FD9600C-0TH। এই মডেলের যে সিঙ্গেল নিডল অটোমেটিক লক স্টিচ সুইং মেশিন, এই মেশিনের শর্টকাট যে প্রোগ্রামগুলো সেগুলো আমরা আজকে শিখব। তো এই মেশিনটা অনেক আগের মডেলের একটি মেশিন, এটার প্রোগ্রামটা একটু ক্রিটিক্যাল। তো আমরা দেখাবো যে এই মেশিনের প্রোগ্রামগুলো কীভাবে সেট আপ করতে হয়। তো আমরা শুরুতে এই মেশিনের ফার্স্ট ব্যাক স্টিচ স্প্লিট, লাস্ট ব্যাক স্টিচ স্প্লিট, মেন যে RPM স্প্লিট সেগুলো আমরা দেখাবো, এবং কি ফার্স্ট ব্যাক স্টিচ, লাস্ট ব্যাক স্টিচ, টাক, সফট স্টিচের স্প্লিট A to Z দেখানোর চেষ্টা করব। তা আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দিতে থাকুন এবং জেনে নিন কীভাবে FDM 9600C এই মডেলের সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিনের প্রোগ্রামিং করতে হয়। অর্থাৎ এই মেশিনের শর্টকাট যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমি দেখাবো। তো শুরুতে আমরা এই মেশিনের যেই ফ্রি সুইং, অর্থাৎ যেটা সোজা সেলাই হয়, এই সোজা সেলাই দেখাবো। সোজা সেলাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিসপ্লের মধ্যে শুধুমাত্র কয়েকটা শর্টকাট বাটন দেওয়া আছে। এই শর্টকাট বাটন থেকে আমাদের সবগুলো প্রোগ্রাম বাইর করতে হবে। এখানে যে মুড যেই প্রোগ্রামটা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন N1 থেকে N15 পর্যন্ত। এখানে আপনারা দেখেন এই যে তিনটা লাইট জ্বলে আছে। এখন আমরা এখান থেকে N1 থেকে N15 পর্যন্ত 15টা প্যাটার্ন আমরা সেট আপ করে রাখতে পারবো, যেগুলো আমরা যদি মেশিন চালাই অটোমেটিক যে কয় স্টিচ দেওয়া থাকে সেই কয় স্টিচ চলে মেশিনটা বন্ধ হয়ে যাবে। এটা বেশ একটা ইম্পর্টেন্ট না, আমরা এখান থেকে মুডটা চেঞ্জ করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রি সুইং, অর্থাৎ ফার্স্ট ব্যাক স্টিচ, লাস্ট ব্যাক স্টিচ। এছাড়াও আরও কিছু সুইং মুড আছে, সেগুলো দেখিয়ে নিয়ে আগে আমাদেরকে মুডের মাধ্যমে সুইং চেঞ্জ করতে হয়। আমরা এখানে এই সুইং মুডটা প্রেস করব। প্রেস করলে এখানে যে লাইটটি আছে, মূলত এখানে 4টি মুড চলে। একটি মুড হলো ফ্রি সুইং, এটা হলো লাম্বা ফ্রি সুইং। এখানে ব্যাক স্টিচ, ফার্স্ট ব্যাক স্টিচ, লাস্ট ব্যাক স্টিচ এগুলো করা যাবে। পরবর্তীতে যদি আমরা আরেক চাপ দিই, তাহলে এখানে ফার্স্ট ব্যাক স্টিচ, লাস্ট ব্যাক স্টিচ বন্ধ, বাট চাইলে ব্যবহার করা যাবে, কিন্তু এটা আমাদের ফিক্সড কয়েকটি সেলাই হয়ে অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমি মেশিনের প্যাডেলটা চাপ দিয়ে ধরে রাখছি, মেশিনটা চলার পরে অটোমেটিক এসে কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ কয়েকটা স্টেজ দেওয়া আছে। এই মোডে যদি আপনারা এটাকে অটো চালু করে দেন, এই অটো মোডটা যদি চালু করে দেন, তাহলে দেখা গেছে আমরা যদি প্যাডেলটা চাপ দিয়ে ছেড়ে দিই তাহলে আমাদের মেশিনটা চলতে থাকবে। আর যদি এই অটো মোডটা অফ থাকে তাহলে আমরা এই অটো মোডটা অফ করে দিলাম। এখন আমরা মেশিনটা প্যাডেলটা চালাইলে দেখতে পাচ্ছেন এটা বন্ধ হচ্ছে, কিন্তু আমরা জায়গায় জায়গায় যতক্ষণ চাপ দিয়ে না ধরবো ততক্ষণ চলবে না। আর এটা যদি আমাদের এই অটো মোডে থাকে তাহলে আমরা পা দিন যদি একসাথে ছেড়ে দিই, দেখেন আমি ছেড়ে দিয়েছি কিন্তু আমাদের মেশিনটা চলতেছে। এটা ফাইনালি এটা যে কয়টা স্টিচ, এই কয়টা স্টিচ শেষ হয়ে কিন্তু এই মুডটা বন্ধ হবে। আমরা এটা বন্ধ করে দিলাম। এখন আসি আমরা এই ফ্রি সুইং থেকে, এই সুইংটা আমরা দেখালাম ফিক্সড সুইং। তারপরে আমরা আসবো এখানে এই মুড থেকে আমরা এটাকে নিয়ে যাব এখান থেকে এখানে। এটা হলো W সুইং, W টাক সুইং যেটাকে বলে। এই 4-5 বার আপনারা আপডাউন করাতে পারবেন এটাকে। এখান থেকে যে কয়বার আপডাউন করাতে চান, এই যে 2বার আপডাউন করবেন, দেখতে পাচ্ছেন। এই মুডে যখন আসবে তখন আপনারা এখান থেকে এই W টাক মুড থেকে এখানে আপনারা প্রোগ্রাম পাবেন। প্রোগ্রাম থেকে আপনারা চেঞ্জও করতে পারবেন, কয়টা স্টিচ আপনাদের প্রয়োজন, ডাবল লাগবে না সিঙ্গেল লাগবে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আমরা এক্সাম্পল 3টি স্টিচ দিলাম, এখানে যদি আমরা বাড়াতে পারবো। এই দেখেন কয়েকটা মুড আছে এখানে, আমরা এই মুডগুলো ব্যবহার করতে পারবো। তো আমরা বুঝতে পারলাম এখানে 1টা 2টা 3টা সুইং আমরা পাইলাম। এখন আমরা এই যে আরেকটা সুইং, এটা আমি প্রথমে দেখাচ্ছিলাম N1 থেকে N15 পর্যন্ত। এখানে এই সুইংগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো মূলত আমাদের এখানে যে 4টি মুড, আমরা 4টি মুড দেখতে পেলাম। এখন মূলত আমাদের এই যে ফ্রি সুইং, এই ফ্রি সুইংয়ের ফার্স্ট ব্যাক স্টিচ, লাস্ট ব্যাক স্টিচ, এটা যদি আমরা চাপ দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন 4বার আপ ডাউন করবে। কয় স্টিচ? 3 স্টিচ করে। চাইলে আপনারা এটাকে চেঞ্জ করতে পারেন, 4 স্টিচ করে করতে পারেন।
আমরা যদি এটাকে আরেকবার চাপ দিই, এখানে দেখতে পাচ্ছেন আমরা একবার চাপ দিলে এখানে 1, অর্থাৎ একবার আপ ডাউন করবে 4 স্টিচ, তারপরে সোজা সেলাই হচ্ছে। তো আমরা এখানে আরেকবার যদি চাপ দিই, ডাবল চাপ দিলে এখানে ডাবল সুইং 4 স্টিচ করে। আরেকবার চাপ দিলে আমাদের এখানে 4টি সুইং আপ ডাউন করবে 4 স্টিচ করে। এগুলো আমাদের ফার্স্ট ব্যাক স্টিচের কাজ। আমরা এটা বন্ধ করে দিলাম। এবার লাস্ট ব্যাক স্টিচ সেম একই নিয়ম। এখানে আপনারা একবার চাপ দিলে এখানে 1 লেখা থাকবে 3 স্টিচ। আপনার চাইলে এটাকে বাড়াতে পারেন, এখান থেকে এই যে স্টিচটা বাড়াতে পারবেন, স্টিচ বাড়াতে পারবেন। এখান থেকে আপনারা এই যে দুইবার আপ ডাউন করবে, এই জন্য 2 ডিজিট, আর একবার আপ ডাউন করলে 1 ডিজিট, অর্থাৎ একবারই ব্যাক স্টিচ হবে সিঙ্গেল। আর যদি দুইবার চাপ দেয় তাহলে 2 লেখা আসবে, এখানে ডাবল স্টিচ। আমরা এখানে 3টা স্টিচ করে দিতে পারবো, 3টা স্টিচ। তো আমরা এটা লাস্ট ব্যাক স্টিচ দেখতে পারেন আপনারা, লাস্ট ব্যাক স্টিচ 2বার হচ্ছে আপ ডাউন। আর এটা যদি আমরা 4বার করি, লাস্ট ব্যাক স্টিচ হওয়ার জন্য 4বার ব্যাক স্টিচ হবে। তো আমরা এই দুটাকে অন করে দিলাম, ডাবল করে ডাবল ব্যাক স্টিচ লাস্ট এবং ফার্স্ট। এখন দেখাবো এখানে শর্টকাট যে বাটনগুলো আছে এগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সফট স্টিচ, আমরা সফট স্টিচ বন্ধ করে দিলে আমাদের মেশিনটা সফট থাকবে না। হ্যাঁ, আর যদি এটাকে আমরা চালু করে দিই আমাদের প্রথম 1 মিনিটে সফট হবে। এই সফট স্টিচের স্পিড আমি দেখাবো লাস্টে। তারপর আমি দেখাবো এই মেশিনের প্রোগ্রামে কীভাবে ঢুকতে হবে। প্রোগ্রামে ঢোকার জন্য এই পি বাটন প্রেস করতে হবে। পি বাটন প্রেস করার পরে এই যে 9600 দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের এই মেশিনের মডেল নাম্বার 9600। আমরা এখন এই অটো চাপ দিব, অটো বাটন। এই অটো বাটন চাপ দিলে দেখেন এই নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, অর্থাৎ এটা কিন্তু আমাদের প্যাটার্ন নাম্বার, অর্থাৎ প্রোগ্রাম নাম্বার। আর এই পাশে যে ডিজিটগুলো থাকবে সেগুলো আমাদের এই প্রোগ্রামের ভিতরে যা আছে সেটা শো করবে। এখানে 4 নাম্বার, এই যে 4 আছে 2200 স্পিড, 5 আছে 200 স্পিড। তো আমরা এখন দেখাবো আপনাদেরকে এই মেশিনের মেন যে স্পিডটা আছে সেটা। আমাদের মেন স্পিডটি বাইর করতে হলে আমাদেরকে পি বাটন প্রেস করতে হবে। এই লেখাটা আসবে, আমরা এই অটো মোডে চাপবো। এখান থেকে আমরা এই অটো মোড চাপতে এখানে 4 নাম্বারে নিয়ে আসবো। 4 নাম্বার আনার পর এখানে যে প্লাস এবং এটা মাইনাস, প্লাস মাইনাস এই দুটি বাটনের সাহায্যে আমরা স্পিড কমাতে পারবো, বাড়াতে পারবো। আমরা এখানে 200 স্পিড রেখে ইন্টার বাটন প্রেস করব। এখন দেখুন আমাদের মেশিনের মেন যে স্পিডটা আছে সেটা 200 স্পিডে চলতেছে। আর আমাদের ফার্স্ট ব্যাক স্পিড এবং লাস্ট ব্যাক স্পিডের স্পিডটা বেশি আছে, আমরা সেটাও দেখাবো। তো আমরা এখন জানলাম এই মেশিনের মেইন স্পিড 4 নাম্বার, অর্থাৎ নাম্বার 4-এর মেইন স্পিড, মেইন আরপিএম। এখান থেকে আমরা এটাকে বাড়িয়ে দিই, সর্বোচ্চ কত যায়, 36, 37, 38, 39, 40, 4000 পর্যন্ত আমাদের মেইন স্পিড। এখন আমরা দেখাবো এই মেশিনের ফার্স্ট ব্যাক স্টিচ স্পিড, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে। আমরা পি বাটন প্রেস করলাম, 9600 আসলো মডেল নাম্বার, অটো প্রেস করব। এখান থেকে আমরা চলে যাব প্রোগ্রাম নাম্বার 10। এই প্রোগ্রাম নাম্বার 10-এ আমাদের এই ফার্স্ট ব্যাক স্টিচের স্পিডটা এখানে আছে। তো আমরা এখানে 10 নাম্বার প্রোগ্রামে এসে যদি আমরা এখানে যে 200 করে দিই, দেখেন আমাদের ফার্স্ট ব্যাক স্টিচ অন করা কিন্তু 200 স্পিডে চলতেছে। ফার্স্ট ব্যাক স্টিচ হয়ে তারপরে মেইন স্পিডটা আসতেছে। দেখতে পেলেন, আমরা এটাকে 2বার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্যাক স্টিচ স্লো, কিন্তু লাস্ট ব্যাক স্টিচ স্পিড হাই। আমরা এখানে আবার পি বাটন প্রেস করব, অটো মোডে যাব, প্রোগ্রামে যাব। এখানে 11 নম্বর প্রোগ্রামে আসবে। 10 ফার্স্ট ব্যাক স্টিচ স্পিড, 11 হলো আমাদের লাস্ট ব্যাক স্টিচ স্পিড। এখানে আমরা এটাকে 200 করে দিলাম, ইন্টার প্রেস করি। আমাদের ফার্স্ট ব্যাক স্টিচ স্লো এবং লাস্ট ব্যাক স্টিচের স্লো। এখন আরেকটা জিনিস দেখেন, আমরা এই মেশিনের যে এই যে সফট মুড, এই সফট মুডটা কিন্তু অন করা আছে। আমরা এখন সফট মুডের স্পিডটা দেখব। এখানে আমরা এই পি বাটন প্রেস করলাম, আবার অটো মোডে যাবো। এখান থেকে আমরা 18 নম্বর প্রোগ্রামে যাব। 18 নম্বর প্রোগ্রামে এসে এখানে যে 200 দেখতে পাচ্ছেন, এটা আমাদের এই সফট স্টিচের স্পিড। আমরা এটাকে বাড়াবো, সর্বোচ্চ
3,000 পর্যন্ত যায়। আমরা এটাকে সফট স্টিচ 3,000 পর্যন্ত করে দেবো দেখানোর জন্য, করে এন্টার করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফার্স্ট ব্যাক স্টিচের স্পিড কিন্তু 200 করা, কিন্তু প্রথমে যে এক নিডেল, এই এক নিডেল কিন্তু একটা জোরে আপ ডাউন করবে। দেখুন দেখতে পাচ্ছেন, জোরে আপ ডাউন করেই কিন্তু আমাদের মেশিনের বাকি যে কার্যক্রম সেগুলো চলতেছে। অর্থাৎ আপনারা যদি একটু নিডেল বারের দিকে লক্ষ্য করেন, প্রথমে কিন্তু একটি যে সফট স্টিচের কারণে এটা কিন্তু একটা জোরে বাড়ি মারছে, তো আমরা এটাকে অফ করে দিই। অফ করে দিলে কিন্তু আর সেটা হচ্ছে না। প্রথম নিডেলটা কিন্তু জোরে মারতেছে না, আর আমরা যদি অন করি দেখতে পাচ্ছেন প্রথম নিডেলটা 3,000 স্পিড, অর্থাৎ ফার্স্ট যে সফট স্টিচ এটা 3,000 স্পিড, তা আমরা এটাকে কমিয়ে দিই। অবশ্যই আপনারা এই সফট স্টিচটা রাখবেন সর্বোচ্চ 400-র মধ্যে। এখানে আমরা 18 নম্বর প্রোগ্রামে আসলাম, এখানে আমরা এটাকে 400 অথবা 500 এটা রাখবেন, রেখে এন্টার করবেন। তাহলে আপনাদের এই সফট স্টিচটা একটা পজিশনে থাকবে। তো আমরা এখন এই মেশিনের এই ফার্স্ট ব্যাক স্টিচের স্পিডটা বাড়িয়ে দিব। ফার্স্ট ব্যাক স্টিচ স্পিড বাড়ানোর জন্য আমরা এই পি বাটন এবং কি অটো মোডে এসে আমরা এখানে 10 থেকে এখানে আমরা স্পিডটা বাড়া দেবো, 1200 রাখবো, এবং 11 আমরা এখানে 1200 রাখবো, রেখে আমরা এটাকে চালাবো। এখন আপনারা দেখলেন যে আমাদের মেশিনে ফার্স্ট ব্যাক স্টিচ এবং লাস্ট ব্যাক স্টিচ একটা পজিশনে আছে। এখন আমরা দেখাবো আপনাদেরকে এই ডাব্লিউ যে টাক, এই ডাব্লিউ টাকের স্পিড। আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ টাকের স্পিড মোটামুটি আছে, আমরা এটা স্পিডটা জানার দরকার। তো ডাব্লিউ টাকের স্পিডটা আমাদেরকে বাইর করতে হলে এই পি বাটন এবং এই অটো বাটন এটা প্রেস করে আমাদেরকে নাম্বার 6, প্রোগ্রাম নাম্বার 6 এখানে আসতে হবে। এখান থেকে আমরা এটাকে 200 করে এন্টার করলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ডব্লিউ টাকটি এই ডব্লিউ টাকের প্রোগ্রামে আছে, বাট স্পিডটি 200 স্পিডে আমাদের মেশিনটি চলতেছে। তো আমরা এই ডব্লিউ টাকের স্পিডটাকে বাড়িয়ে দিব। এখানে আমরা এখানে আবার 6 আসবো, নাম্বার 6 এসে যদি আমরা এটাকে বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন মেশিন অনেক স্পিডে চলতেছে, অর্থাৎ এই ডাব্লিউ টাকের কাজটা স্পিডে চলতেছে। তো আপনাদের সুবিধা মতো আপনারা এই প্রোগ্রামগুলো সেট আপ করে নেবেন। আমরা 6-এ সেটাকে 1200 রাখি, তো স্ট্যান্ডার্ড পজিশন 1200 থেকে 1800-র মধ্যে রাখলে আমাদের এটা এনাফ। তো ডিয়ার অডিয়েন্স, এই মডেলের আরও কোনো প্রোগ্রামিং যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আরেকটি বিষয় বলতে ভুলে গেছিলাম, এই যে নিডল বার আপ ডাউন পজিশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটটি জ্বলে আছে। আমরা এখন যদি চালাই তাহলে আমাদের নিডল বার পজিশন কিন্তু ডাউনে আছে, দেখতে পাচ্ছেন ডাউনে আছে। আর আমরা এটাকে যদি এই লাইটটাকে যদি জ্বালিয়ে দিই, অফ করে দিই, তাহলে আমাদের নিডল বার পজিশন আপ হয়ে থাকবে, সিলের মাঝখানে এই নিডল বারটা উপরে উঠে থাকবে। আর এটা যদি অন করে রাখি তাহলে ডাউন হয়ে থাকবে। তো ডিয়ার ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমন